POCO X3 Pro মোবাইলে আমরা কি ফিচার্স পাচ্ছি, এই মোবাইলে কি স্পেসিফিকেশন থাকছে, মোবাইলটা কেমন হবে আপনাদের জন্য, সেই সমস্ত ব্যাপারে বিস্তারিত জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। অনেক কিছুই জানতে পারবেন আপনারা এই মোবাইলটার ব্যাপারে। তো শুরু করা যাক আজকের ভিডিও। হ্যালো ফ্রেন্ডস, আমি আনন্দ আর লিমিটলেস আনন্দ চ্যানেলে আপনাদের স্বাগত। এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি 6.67 ইঞ্চি ফুল এইচডি প্লাস ডট ড্রপ ডিসপ্লে, মানে বেশ বড় সাইজের ডিসপ্লেই আমরা পাচ্ছি এই মোবাইলে। এবং এই ফোনে যে ডিসপ্লেটা থাকছে তার স্ক্রিনের রিফ্রেশ রেট হচ্ছে 120 হার্জ, মানে যথেষ্ট ফাস্ট স্ক্রিন রিফ্রেশ রেট পাচ্ছি আমরা এই মোবাইলে। এছাড়া এই মোবাইলে 240 হার্জ টাচ স্যাম্পলিং রেট আমরা পেয়ে যাচ্ছি, মানে টাচ রেসপন্সটাও যথেষ্টই ভালো পাবো আমরা এই মোবাইলে। এই ফোনটা এবং POCO X3 এই দুটো ফোনের ডিসপ্লে প্রায় একই থাকছে, জাস্ট যে মেজর ডিফারেন্স থাকছে দুটো ফোনের ডিসপ্লের মধ্যে সেটা হচ্ছে এই ফোনে আমরা কর্নিং গরিলা গ্লাস 6 প্রোটেকশন পাচ্ছি, আমরা POCO X3 মোবাইলে কর্নিং গরিলা গ্লাস 5 প্রোটেকশন পেয়েছিলাম। এছাড়া এই মোবাইলে আমরা IP53 স্প্ল্যাশ প্রুফ পেয়ে যাচ্ছি, মানে এই ফোনে হালকা তেল জলে ছিটাফোটা পড়লে কিন্তু সেরকম একটা প্রবলেম হবে না। ফোনটা আপাতত 3টে কালার ভেরিয়েশনে লঞ্চ হয়েছে, ফ্যান্টম ব্ল্যাক, মেটাল ব্রোঞ্জ এবং ফরেস্ট ব্লু। এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি Android 11 অপারেটিং সিস্টেম MIUI 12 ইউজার ইন্টারফেসের সাথে। এই ফোনের থিকনেস যদি আমরা দেখি তো ফোনটার থিকনেস হচ্ছে 9.4 মিলিমিটার এবং এর ওজন হচ্ছে 215 গ্রাম। অবশ্য ফোনটা একটু ভারী। এই মোবাইলে আমরা পাচ্ছি 5160 mAh এর জাম্বো ব্যাটারি, বেশ বড় ব্যাটারি থাকছে এবং কোম্পানি বক্সের সাথে আপনাকে 33 ওয়াট ফাস্ট চার্জার প্রোভাইড করছে, মানে বেস্ট ফাস্ট চার্জার আমরা ফ্রিতেই পেয়ে যাচ্ছি এবং এই ফোনে 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টও করে। এছাড়া এই মোবাইলে আমরা 3.5mm হেডফোন পোর্ট পেয়ে যাচ্ছি, যেটা বেশ ভালো কথা, কারণ এখন অনেক ফোনেই 3.5mm আমরা হেডফোন পোর্ট পাই না, তো সেটা আমরা এই মোবাইলে পেয়ে যাচ্ছি। এই ফোনে যে চার্জিং কানেক্টরটা থাকছে সেটা USB Type-C। এছাড়া এই মোবাইলে আমরা IR ব্লাস্টার পেয়ে যাচ্ছি, মানে ঘরের যে কোনো IR ইকুইপমেন্ট আমরা মোবাইলের মাধ্যমেই অপারেট করতে পারবো। আমরা এর পাশাপাশি এই মোবাইলে ডুয়েল স্টিরিও স্পিকার পেয়ে যাচ্ছি, সাউন্ড কোয়ালিটিও যথেষ্টই ভালো পাবো আমরা এই মোবাইলে। এবার আমরা সোজা চলে আসি ফোনটার সিকিউরিটির দিকে। এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ফেস আনলকের ফেসিলিটি। এবার আমরা জেনে নিই ফোনে আমরা ক্যামেরা কী পাচ্ছি। ক্যামেরার দিক থেকে দেখতে গেলে POCO X3 মোবাইলে আমরা পেয়েছিলাম 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। এই ফোনে মানে POCO X3 Pro মোবাইলে কিন্তু আমরা সেখানে ক্যামেরার দিক থেকে একটু ডাউনগ্রেডই পাচ্ছি, মানে মেগাপিক্সেলের দিকে দেখতে গেলে আমরা ডাউনগ্রেডই পাচ্ছি, কারণ এই ফোনে আমরা পাচ্ছি 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। এরপরে থাকছে একটা 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, তারপরে থাকছে 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সার। তো মেগাপিক্সেলের নাম্বার দেখতে গেলে এই ফোনে কিন্তু আমরা অনেকটাই ডাউনগ্রেড পাচ্ছি। অবশ্য দেখতে হবে সব কিছুই মেগাপিক্সেলের ওপর ডিপেন্ড করে না, সেন্সারটা কেমন দেওয়া হয়েছে তার উপরেই ডিপেন্ড করে। এই ফোনে যেহেতু প্রসেসরটা ভালো থাকছে তাই হয়তো ইমেজ প্রসেসিংটা অনেক ভালো হতে পারে, সেই কারণে হয়তো আমরা এই ফোনেও বেশ ভালো আউটপুট পেতেই পারি ছবির। দেখা যাক, ফোনটা হাতে পেলেই আপনারা জানতে পারবেন যে ফোনের ছবির কোয়ালিটি কেমন হবে। এই ফোনের ফ্রন্টে আমরা পেয়ে যাচ্ছি 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ফোনের রেয়ার ক্যামেরার মাধ্যমে 4K-তে ভিডিও শ্যুট করা যাবে 30 ফ্রেম পার সেকেন্ডে। এছাড়া স্লো মোড, নাইট মোড, এরকম ক্যামেরার যত ভালো ফিচার স্পেসিফিকেশান থাকা সম্ভব সমস্ত কিছুই আপনারা এই মোবাইলে পেয়ে যাবেন। এবার আমরা সোজা জেনে নিই এই ফোনে আমরা পারফরমেন্স কেমন পাচ্ছি, মানে এতে আমরা প্রসেসর কী পাচ্ছি। তো এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি কোয়ালকম স্ন্যাপড্রাগন 860 প্রসেসর। এটা একটা 7nm অক্টাকোর প্রসেসর, যার ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে 2.96 গিগাহার্জ এবং এতে যে জিপিইউটা ইউজ করা হয়েছে সেটা অ্যাড্রিনো 640 জিপিইউ। তো এই প্রসেসরের ব্যাপারে বলতে গেলে এতে আপনারা মাল্টিটাস্কিং বেশ ভালো করতে পারবেন, গেম বেশ ভালো খেলতে পারবেন, অল ওভার কিন্তু এই ফোনে পারফরমেন্সটা আপনারা বেশ ভালো পাবেন। যথেষ্ট ফাস্ট ফোন হিসাবে এই ফোনটা পাবেন আপনারা। এতে আপনাদের মাল্টিটাস্কিং করতে, গেম খেলতে কোনো একটা অসুবিধা হবে না, একদম ফ্ল্যাগশিপ লেভেলের পারফরমেন্স পাবেন আপনারা এই মোবাইলে। এবং এই ফোনে আমরা কিন্তু 5G সাপোর্ট পাচ্ছি না, মানে এই চিপসেটটা 5G সাপোর্ট করে না, এই ফোনে আমরা 4G সাপোর্টই পাচ্ছি। এছাড়া বেশিক্ষণ মোবাইল ব্যবহার করলে মোবাইলটা হিট হয়ে যায়, বেশি গেম খেললে হিট হয়ে যায়, সেইটাকে ঠান্ডা রাখার জন্য এই মোবাইলে আমরা লিকুইড কুলিং টেকনোলজি পেয়ে যাচ্ছি। এই গ্রাফাইট কুলিং টেকনোলজি, কপার কুলিং টেকনোলজি, এই সমস্ত কিছুই আমরা পাচ্ছি এই মোবাইলে। মানে ফোনটা কিন্তু আমরা যথেষ্টই
ঠান্ডা রাখতে পারবো এই টেকনোলজিগুলোর মাধ্যমে। এবার আমরা সোজা জেনে নিই ফোনটায় আমরা ইন্টারনাল স্টোরেজ এবং র্যাম কী পাচ্ছি। তো এই ফোনটা আপাতত দুটো স্টোরেজ এবং র্যামের ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 6GB 128GB এবং 8GB 256GB, মানে বেশ বড় সাইজের আমরা ইন্টারনাল স্টোরেজ এবং র্যাম পাচ্ছি। এতে আমরা কোনো ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট পাচ্ছি না, এতে হাইব্রিড সিম কার্ড স্লট পাচ্ছি। অবশ্য এই মোবাইলে আমরা যা ইন্টারনাল স্টোরেজ পাচ্ছি সেই হিসাবে মনে হয় না যে এখন মাইক্রো এসডি কার্ডের দরকার পড়বে এই মোবাইলে, কারণ 256GBর ভেরিয়েন্ট যদি কেউ কেনে তার মনে হয় না যে কোনো একটা মেমোরি কার্ড সেট করতে হবে মোবাইলে। তো সেই হিসাবে আমরা যেহেতু ইন্টারনাল স্টোরেজ বেশি পাচ্ছি, হাইব্রিড কার্ড স্লট থাকলেও কোনো অসুবিধা নেই। এই ফোনে যে র্যামের টেকনোলজিটা আমরা পাচ্ছি সেটা LPDDR4X এবং এতে আমরা UFS 3.1 স্টোরেজ টাইপ পাচ্ছি, মানে যথেষ্ট ফাস্ট স্টোরেজ টাইপ পাচ্ছি আমরা এই মোবাইলে। বেশ স্মুথ কোনো ফাইল কপি করতে পারবো, অল ওভার কিন্তু আমাদের ফোনের স্পিডটা বেশ ভালো পাবো আমরা। এই ফোনের বাজেটের দিকে যদি দেখি আমরা, তো এর বাজেটের দিকে দেখলে এই ফোনে কিন্তু আমরা অল্প দামে বেশ হাইফাই পারফরমেন্স পাচ্ছি, ভালো ব্যাটারি পাচ্ছি, অল ওভার কিন্তু এটা বাজেট ফ্রেন্ডলি ফোন হচ্ছে, মানে ভ্যালু ফর মানি ফোন আমরা বলতে পারি। আপাতত মোবাইলটা গ্লোবালি লঞ্চ করেছে। গ্লোবালি এই ফোনটার যে বেস ভেরিয়েন্ট আছে তার দাম হচ্ছে 199 ইউরো মতো, যেটা ভারতীয় টাকায় কনভার্ট করলে মোটামুটি এসে দাঁড়াচ্ছে 17,000 টাকার কাছাকাছি, এবং বাংলাদেশি টাকায় কনভার্ট করলে এসে দাঁড়াচ্ছে 20,000 টাকার কাছাকাছি। এবং এই মোবাইলের যে হায়ার ভেরিয়েন্ট আছে তার দাম হচ্ছে 249 ইউরো মতো, যেটা ভারতীয় টাকায় কনভার্ট করলে মোটামুটি এসে দাঁড়াচ্ছে 21,500 টাকার কাছাকাছি, এবং বাংলাদেশি টাকায় কনভার্ট করলে মোটামুটি এসে দাঁড়াচ্ছে 25,000 বাংলাদেশি টাকার কাছাকাছি। তো এই ফোনে কিন্তু আমরা অল্প দামে বেশ ভালো ফিচার স্পেসিফিকেশান পেয়ে যাচ্ছি। দেখা যাক, ফোনটা ইন্ডিয়াতে সম্ভবত 30 তারিখের দিকে লঞ্চ হতে পারে। লঞ্চ হলেই আমরা জানতে পারবো ফোনটার দাম কত হচ্ছে। তো এই মোবাইলের ব্যাপারে আপনাদের কি ধারণা, আপনাদের কি মত, অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের প্রত্যেকটা কমেন্ট যথেষ্টই গুরুত্বপূর্ণ আমার কাছে। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। বাই।